রাত প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধ। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে, কিন্তু রাফির মনে যেন ঝড় বইছে। ছোট্ট একটি ঘরের কোণে বসে সে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। ফেসবুকে একের পর এক মানুষের সফলতার গল্প। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। রাফি দীর্ঘশ্বাস ফেলল। তার বয়স 25 বছর। অনেক স্বপ্ন ছিল। বাবা মায়ের জন্য একটি সুন্দর ঘর বানাবে, মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে, নিজের একটি ব্যবসা করবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বেশ কয়েক মাস ধরে চাকরি খুঁজছে। একের পর এক জায়গায় আবেদন করেছে, অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও সুযোগ হয়নি। পকেটে মাত্র কয়েকশো টাকা। রাফি আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। আমার শুধু অনেক টাকা দরকার। অনেক টাকা পেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। কথাগুলো বলেই সে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পেল। চারপাশে সাদা আলো। সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, রাফি, শুনেছি তোমার অনেক টাকার দরকার। রাফি অবাক হয়ে বলল, জি, খুব দরকার। বৃদ্ধ হাত নাড়তেই তার সামনে টাকার পাহাড় দেখা গেল। এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেনি। বৃদ্ধ বললেন, এখানে 100 কোটি টাকা আছে, সব তোমার। রাফির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সত্যি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজকের পর তুমি আর কখনো আল্লাহর নাম নিতে পারবে না। কোনো দোয়া নয়, কোনো নামাজ নয়, কোনো সিজদা নয়। রাফি স্তব্ধ হয়ে গেল। 100 কোটি টাকা, যে টাকার জন্য সে প্রতিদিন কষ্ট করছে, কিন্তু আল্লাহকে ছাড়া? না। সে ধীরে ধীরে বলল, আমি রাজি নই। বৃদ্ধ আবার বললেন, তাহলে 500 কোটি? 1000 কোটি? রাফির চোখে পানি চলে এলো। সে বলল, দুনিয়ার সব টাকা দিলেও আমি আল্লাহকে হারাতে চাই না। তখন বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি কি জানো, পৃথিবীতে এমন অনেক ধনী মানুষ আছে যারা রাতে ঘুমোতে পারে না। এমন অনেক মানুষ আছে যাদের কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই। আবার এমন অনেক গরিব মানুষ আছে যাদের হৃদয় ভরা প্রশান্তি। রাফি চুপ করে শুনছিল। বৃদ্ধ বললেন, তুমি শুধু যা নেই সেটাই দেখছো, কিন্তু যা আছে তার জন্য কখনো শুকরিয়া আদায় করেছো? তোমার চোখ আছে, কান আছে, সুস্থ শরীর আছে, ঈমান আছে, বাবা মা আছে, দোয়া করার সুযোগ আছে। এগুলোর মূল্য কত টাকা? রাফি কোনো উত্তর দিতে পারল না। বৃদ্ধ আবার বললেন, মনে রেখো, টাকা মানুষের প্রয়োজন পূরণ করে, কিন্তু হৃদয়ের শূন্যতা পূরণ করেন শুধু আল্লাহ। আর যে বান্দা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকার হয়ে গেল। রাফির ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 3:40। ঘর অন্ধকার, কিন্তু তার হৃদয়ে যেন নতুন আলো জ্বলে উঠেছে। অনেক দিন পর সে নিজেকে হালকা অনুভব করল। সে উঠে অজু করল। জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। প্রথম রাকাতে কুরআনের আয়াত পড়তে পড়তে তার কণ্ঠ কেঁপে উঠল। দ্বিতীয় রাকাতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সিজদায় গিয়ে সে দীর্ঘক্ষণ কাঁদল। সে বলল, ইয়া আল্লাহ, আমি সবসময় টাকা চেয়েছি, কিন্তু আজ আমি আপনার সন্তুষ্টি চাই। আপনি যদি আমার জন্য ভালো মনে করেন তাহলে আমাকে হালাল রিজিক দিন, আর যদি দেরি করেন তাহলে আমাকে ধৈর্য দিন। আমি দরজা নয়, আজ থেকে দরজার মালিককে ডাকব। নামাজ শেষে সে অনেকক্ষণ দোয়া করল। তারপর এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল, ফজরের পর ফোন বেজে উঠল। অপরিচিত একটি নম্বর। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলা হলো, আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে যে চাকরির জন্য আবেদন করেছিলেন, আমরা আপনাকে নির্বাচন করেছি। আগামী সপ্তাহ থেকে আপনি কাজে যোগ দিতে পারবেন। রাফি কয়েক সেকেন্ড কথা বলতে পারল না। তার চোখ ভিজে গেল। সে শুধু বলল, আলহামদুলিল্লাহ। কয়েক মাস কেটে গেল।
চাকরিতে ভালো করতে লাগলো সে। পরিবারের অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করল। মায়ের চিকিৎসা করাতে পারল। বাবার মুখে হাসি ফিরল। একদিন বেতন হাতে নিয়ে সে মায়ের হাতে টাকা তুলে দিল। মায়ের চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, আল্লাহ কখনো কারো দোয়া ফেরত দেন না, শুধু সঠিক সময়ে কবুল করেন। সেদিন রাতে ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল রাফি। তার মনে পড়ল সেই স্বপ্নের কথা। সে বুঝতে পারল, আল্লাহ তাকে এক রাতে ধনী বানাননি, কিন্তু তাকে এমন একটি পথ দেখিয়েছেন যা তাকে সম্মান, হালাল রিজিক এবং হৃদয়ের শান্তির দিকে নিয়ে গেছে। আর সেদিন সে একটি শিক্ষা পেয়েছিল, যখন মানুষ শুধু টাকার পিছনে দৌড়ায় তখন সে ক্লান্ত হয়ে যায়, কিন্তু যখন সে আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে রিজিক, শান্তি এবং সফলতা সব একসাথে আসতে শুরু করে।